আমাদের আজকের টপিক কিভাবে একটা উইজেটের হাইট আর উইডথকে তার রেশিও অনুযায়ী কিভাবে সেট করা যায়। অর্থাৎ আমরা যদি আমাদের সামনে যেই স্ক্রিনটা দেখা যাচ্ছে, এই স্ক্রিনটা দেখি যে একটা ইমেজ দেয়া আছে। তো এই ইমেজটার উইডথ আমরা বলে দিয়েছি ম্যাচ প্যারেন্ট, অর্থাৎ প্যারেন্ট যতটুকু, প্যারেন্টের উইডথ যা হবে, এই উইজেটটা অর্থাৎ এই ইমেজ ভিউয়ের উইডথটাও ততটুকু হবে। কিন্তু এর হাইট কতটুকু হবে এটা আমরা স্পেসিফিক্যালি ফিক্সড করে বলে দিতে চাই না যে এটা 100 ডিপি 200 ডিপি অথবা এটা র্যাপ কন্টেন্ট, এটাও বলতে চাই না। কারণ র্যাপ কন্টেন্ট বললে কি হবে যে এই ইমেজটার মানে এই কন্টেন্টটা যদি আমার চেঞ্জ হয়, সেই কন্টেন্টের ওপর হচ্ছে বেস করে আমার এটার হাইটটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যদি এটা না করতে চাই, সাধারণত আমরা এটার জন্য আমরা যে এক্সপেকটেশন থাকে যে একটা ইমেজের রেশিও থাকবে, রেশিও অনুযায়ী দেখালে যে কোনো জিনিস আসলে সুন্দর দেখা যায় বেশি। তো সুন্দর ইউআই এর ডিজাইনের ক্ষেত্রে আমরা এই জন্য রেশিও অনুযায়ী কীভাবে কাজ করতে পারি সেটাই আমরা আজকে দেখব। আর অবশ্যই আমরা এই কাজটা করব কনস্ট্যান্ট লেআউট দিয়ে। তো আমরা কনস্ট্যান্ট লেআউটের বেসিক অলরেডি আমাদের আগের পর্বগুলো থেকে জেনে ফেলেছি। তো এখন আর সেগুলো বিস্তারিত না গিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড ইমপ্লিমেন্টেশনে। তো এখানে শুরুতে আমরা উইডথটা বলে দিয়েছি ম্যাচ প্যারেন্ট, আর হাইটটা আপাতত বলে দিয়েছি হচ্ছে র্যাপ কন্টেন্ট, বাট এটাকে চেঞ্জ করব আমরা। আমরা এখানে একটা ফুড দিয়ে দিলাম। ইমেজ ভিউটার এখন হচ্ছে রেড এরর দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা টপ কনস্ট্যান্টটা বলে দিইনি। এই জন্য আমরা টপ কনস্ট্যান্টটা বলে দিলাম যে প্যারেন্টের টপের সাথে সে মানে অ্যালাইন থাকবে, টপের সাথে ওর টপটা লেগে থাকবে। ইমেজের দুই পাশে হোয়াইট স্পেস আছে, তো এই স্পেসিংটা আমরা সেন্টার ক্রপ এভাবে দিয়ে ফিক্স করতে পারি। তো এর ফলে যেটা দেখা গেল যে আমাদের হাইটটা আসলে র্যাপ কন্টেন্ট। তো আমি যদি আমাদের এই ইমেজটা কখনো যদি চেঞ্জ হয়, দেখেন এই ইমেজের রিসোর্সটা চেঞ্জ করে দিলাম, এতে কিন্তু তার হাইটটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ রান টাইম আমি যদি হাইটটা র্যাপ কন্টেন্ট রাখি, তাহলে আসলে আমার কন্টেন্টের উপর বেস করে এই হাইটটা চেঞ্জ হয়ে যাবে। এজন্য আমি আসলে হাইটটা র্যাপ কন্টেন্ট রাখতে পারছি না। তাহলে এটাকে আর কি উপায়ে সলভ করা যায়? একটা উপায় হতে পারে, মানে এটা ব্যাড প্র্যাকটিস হবে অবশ্যই, যে আমি এখানে 250 ডিপি দিয়ে দিলাম। আমার কাছে দেখে এটা মনে হচ্ছে হ্যাঁ দেখতে তো সুন্দরই লাগছে, কিন্তু এই 202 ডিপি কিন্তু অন্য ডিভাইসের ক্ষেত্রে সুন্দর নাও লাগতে পারে। আমি এখন যদি এই ডিভাইস দিই, মানে সব ডিভাইসের ক্ষেত্রে এটা কিন্তু একদম ফিক্সড হয়ে গেল। বাট আমরা আসলে এটা চাই না করতে। তো আমরা চাই কি একটা তাকে রেশিও বলে দিব যে এই রেশিও অনুযায়ী সে হচ্ছে শো করবে। তো সেই রেশিওটা কিভাবে বলা যায়? সেই রেশিও বলার জন্য কনস্ট্যান্ট লেআউটের উইজেটগুলোর একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ডাইমেনশন রেশিও। ডাইমেনশন রেশিওর প্রথমে বলতে হয় উইডথের রেশিও, আমি উইডথটাকে দিলাম 10, আর হাইটের রেশিও সেকেন্ড বলতে হয়, এরপরে হচ্ছে এখানে হচ্ছে দিলাম 6। মনে হতে পারে যে এটা বোধহয় কাজ করছে, কিন্তু এটা আসলে এখনও কাজ করছে না, কারণ আমি এখানে স্পেসিফিক্যালি 250 ডিপি সেট করা ছিল, আর এখন হাইট আবার সেট করে দিলাম র্যাপ কন্টেন্ট, অর্থাৎ এখনও এই রেশিওটা অ্যাপ্লাই হচ্ছে না। আমি যদি রেশিওটা অ্যাপ্লাই করতে চাই, ডাইনামিক্যালি যদি হাইটটাকে চেঞ্জ করতে চাই আমার স্ক্রিনের সাইজের উপর বেস করে, সেক্ষেত্রে যথারীতি আমাদেরকে 0 ডিপি এখানে সেট করতে হবে। তো 0 ডিপি কাজ কি, কেন কাজ করে, 0 ডিপি দিলে কীভাবে কাজ হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের আগের লেকচারে বলা হয়েছে, এই জন্য এখানে রিপিট করছি না। তো আমরা যদি এখানে হাইটটাকে 0 ডিপি বলে দিই, আর মানে হচ্ছে ডাইনামিক্যালি যখন স্ক্রিনের সাইজ যেরকম হবে সেই অনুযায়ী এই হাইটটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি যদি এখন রেশিওটাকে চেঞ্জ করে দেখি, এখানে 6 না দিয়ে যদি দেই 7, দেখেন আমাদের হাইটটা বেড়ে গেল, কারণ আমাদের সেকেন্ড যেই মানে স্টুডিও যেটা মানে কলম দিয়ে যেইটা ভ্যালুটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে হাইটকে রিপ্রেজেন্ট করে। তো আমি যদি এটাকে 6 দিই, তাহলে হাইটটা কমে গেল। তো এভাবে আমরা আসলে আমাদের উইজেটগুলোকে এই ডাইমেনশন রেশিও এই প্রপার্টি ইউজ করে ডাইনামিক্যালি এটা রেশিও সেট করে দিতে পারি। তো এতে যেটা হবে, আমাদের যে কোনো ডিভাইসেই গিয়ে এটা প্রপারলি কাজ করবে, অর্থাৎ যে কোনো ডিভাইসের উইডথ সাইজের উপর বেস করে সে হাইটে
ডাইনামিক্যালি একটা ভ্যালু সেট করে দিবে, অর্থাৎ উইডথ যতটুকুই হবে তার মানে সেই উইডটাকে যদি আমি 10 ধরি তাহলে তার 6 অংশটা এখানে থাকবে, অর্থাৎ উইডথ যদি হয় 10 সেন্টিমিটার তাহলে হাইট হবে সবসময় 6 সেন্টিমিটার। উইডথ যদি হয় 10 মিলিমিটার তাহলে হাইট হবে 6 মিলিমিটার। তো এভাবেই আর কি আমাদের রেশিও অনুযায়ী আমাদের হাইটটা সেট হবে। তো একইভাবে আমরা চাইলে কিন্তু উইডথেরটাও সেট করতে পারি। তো এটা বোঝাই যাচ্ছে, তখন হচ্ছে হাইটটাকে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে সেট করে তার উপর বেস করে হচ্ছে আমরা উইডথটাকে 0 ডিপি করলে সেক্ষেত্রে আসলে আমাদের উইডথটা তখন হচ্ছে ডাইনামিক হবে। তো আশা করি এই টিপসটা আমাদের রেসপন্সিভ ইউআই ডিজাইনের ক্ষেত্রে হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।